ডিটেনশন সেল আছে, গুম করে রাখার যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘর থেকে বন্দী যারা আমার ভাইরা বেঁচে আছেন তাদেরকে ফেরত দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে জিয়াউল হাসানের মতো, তারেক সিদ্দিকীর মতো যারা এই সমস্ত গুম খুনের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে তাদের জবানবন্দি নিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। চৌধুরী আলম ভাই, ইলিয়াস আলী ভাই, আমাদের সিলেটের, চিটাগংয়ের, রাজশাহীর, পুরো বাংলাদেশের আজকে কিন্তু সরকার গঠনের পরে 6 দিন পার হয়ে গেছে। আমরা জানি না এখনো আমার ভাইদের কি হয়েছে। আমরা অনেক সাংবাদিকদের অনেক কাজ দেখছি, তাদের রিপোর্ট দেখছি, সেটা আমরা আশা করি না আমাদের ভাইদের সাথে কোনো কিছু এই সরকার করেছে। বেআইনিভাবে তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে রাখার পরে আমি আসলে বলতে পারি না যে এই রিপোর্টগুলো আমরা পড়ি কাদেরকে তারা লেথাল ইনজেকশন দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে রাখে। কোন পরিবার কে আছে যে এটা সহ্য করতে পারবে, এটা নিতে পারবে? তার পরিবারের একজনকে রাষ্ট্রীয় সংস্থা দ্বারা শেখ হাসিনার নির্দেশে, তারেক সিদ্দিকের অ্যাডভাইসে জিয়াউল হাসানের মতো যত অফিসার আছে তাদেরকে কেউ অধিকার দেয় নাই আমাদের মায়ের মতো, আমাদের পরিবারের মতো সন্তানদেরকে ধরে নিয়ে যে এভাবে ডিটেনশন দেওয়ার, এভাবে টর্চার করার। আমি জানি না আল্লাহ তাদেরকে কোন অবস্থায় রেখেছেন। আমি চাই, আমাদের সাথে আপনারা জানেন গতকালকে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন 6000 mAh battery, one and only Power Master NextG N73। আগামী 24 ঘন্টার মধ্যে জিয়াউল হাসানের মতো, তারেক সিদ্দিকীর মতো যারা এই সমস্ত গুম খুনের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করে তাদের জবানবন্দি নিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমাদেরকে দিতে হবে। যতগুলো পরিবার গুম আছে, যাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে সরকারের দায়িত্বে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে প্রত্যেকটা তথ্য নিয়ে প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। আয়না ঘরের মতো যত সিক্রেট ডিটেনশন সেল আছে, গুম করে রাখার যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘর থেকে বন্দী যারা আমার ভাইরা বেঁচে আছেন তাদেরকে ফেরত দিতে হবে এবং এই সব আয়না ঘরকে ভেঙে দিতে হবে। এই আয়না ঘর আর থাকবে না বাংলাদেশে। এরকম কোন আয়না ঘর, এরকম গুম, এরকম খুনের মতো অপরাধ আমরা আমাদের এই স্বাধীন দেশে, যে স্বাধীন আমাদের শহীদ ভাইয়ের রক্তে, আমাদের শত ভাইয়ের শহীদদের রক্তে অর্জন করতে হয়েছে, সেই বাংলাদেশে আমরা এত বড় মানবাধিকার লঙ্ঘন আর সহ্য করব না। আমরা চাই অতি সত্বর 24 ঘন্টার মধ্যে